हजरत इमाम हुसैन जानो कोले माथा खाना पे एकटू मुचकी मेरे हेसे हजरत अब्बास जानो दुनिया থেকে বিদায় হলো পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় রে ইমাম হুসैन আর জানো বরদাস্ত করতে পারে না हजरत अब्बास के लिए कीमत दिखे जानो चले आसलो हजरत इमाम हुसैन हजरत अब्बास भाईजानेर माथा देव हजरत अब्बास के निजेर कोले निये जानो हाउमाउ करे केঁদে যাচ্ছে। हायरे किमार लोकेरा सबाई जानो बेरिয়েছে हजरत अब्बासेर दिके ताकिয়ে আছে। हायरे साकिना हाउमाउ करे केঁদে যাচ্ছে। চাচা जान आमी যদি আপনার কাছে पानी ना चाहताम बोली चाचा जान आपनाके शहीद होते होतो ना चाचा गो दया करे चाचा आमाके क्षमा करबे। बोली चाचा जान आमार पिया जानो बुझे गियाছে आमार খিদা जानो मिटे गियाছে चाचा आपनार काছে আর पानी चाইবো ना। बोली चाचा जान दया करे चाचा गो आमादेरके छेड़े যেও না আপনাকে ছেড়ে আমি সাকিনা থাকতে পারবো না। बोली चाचा जान एक बार चोख खुले चाचा आमार दिके ताकिয়ে দেখো না আমি যে তোমার প্রিয় ভাতিজি সাকিনা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। बोली चाचा जान रात्रे चाचा गो যদি সাকিনাকে না দেখতে চাচা রাত্রে ঘুমাতেন না। बोली चाचा সকালে যদি সাকিনাকে না দেখতে চাচা সাকিনাকে না দেখতে কোনো কাজে যেতে না। बोली चाचा गो আজকে তোমার ভাতিজি সাকিনা তোমার সামনে দাঁড়িয়ে আছে একবার চোখ খুলে আমার দিকে দেখো না। हजरत सकीना हाउमाउ हाउमाउ करे हजरत अब्बास सालाम बरदारेर कि अब्बा अब्बा बोले डेके जाच्छे अझर नयने केঁদে যাচ্ছে चाचा একবার চোখ খুলে দেখো এই মুসলমান। হায়রে আব্বাস পানির জন্য গিয়েছিল তলোয়ার যখন মেরেছিল বাম হাত যখন হযরত আব্বাসের কেটেছিল हजरत अब्बास आह बोले उठेছিল ডান হাত যখন কেটেছিল আহ শব্দ বলে উঠেছিল। হায়রে আব্বাস ইসলামের জন্য নানা জানের দ্বীনকে বাঁচাবার জন্য নিজের জান খানাকে কুরবান করে দিল। তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুর তাদের মধ্যে রহম হয়নি তাদের দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মোহর মেরে দিয়েছিল। তাদের মধ্যে কোনো দয়া হয়নি তাদের মধ্যে আহলে বাইতের ভালোবাসা জাগেনি। এই মুসলমান হযরত আব্বাসকে ভালোবাসনেওয়ালা এ আব্বাজি ভাইরা আমার আমি মাত্র একজনকে দেখতে চাই আমি মাত্র একজনের কাছে আজাব গো বন্ধু কবরে রে আজাব গো বন্ধু কি বলিব যন্তরি না এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে কত না এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে কত না কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি যন্তরি না এই কলিজা ফাটিয়া
ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা যখন আজরাইল ফারিস্তা যখন আজরাইল ফারিস্তা আসবে মুমিন ভাইরে যখন আজরাইল ফারিস্তা আসবে মুমিন ভাইরে যতই কাঁদিলে ছাড়বে না এই সোনার শরীর পরে রবে গো যাবে খালি হাতে এই মাটির দেহ উপরে রবে গো যাবে খালি হাতে কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি পর্যন্তরি না কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা যখন আজরাইল ফারিস্তা যখন আজরাইল ফারিস্তা গুর্জ মারবে মুমিন ভাইরে যখন আজরাইল ফারিস্তা যখন আজরাইল ফারিস্তা গুর্জ মারবে মুমিন ভাইরে নবীর কলমা কেন পড়নি নবীজি উম্মতেরি পুঁজি গো বুঝা কেনো বুঝনি নবীজি উম্মতেরি পুঁজি গো বুঝা কেনো বুঝনি কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি পর্যন্তরি না কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা আব্বাজি তোমরা বিড়ি যতই বাঁধনা রোজা নামাজ না করিলে বরকত পাবে না আপনাদের এখানে তো মা বোনেরা বিড়ি বাঁধে মনে হয় মানে তো মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা রোজা নামাজ না করিলে বরকত হবে না মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা রোজা নামাজ না করিলে বরকত হবে না বিড়ি তোমরা বেড়ে না নামাজ তোমরা পড়ে না আল্লাহ তোমায় করবে গো পার নাইলে তুমি ডুবে যাবে নাইলে তুমি ডুবে যাবে তো জোকের মাঝার মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা রোজা নামাজ না করিলে বরকত হবে না মা বোন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার মধ্যে যেন হাউ জমেতে গেছে সবাই কান্নাকাটি করছে হযরতে ইমামে হুসাইন দাদা মাইকের আওয়াজ একটু বসা বসা মিক্সচার দিন একটু খেলা না আওয়াজ হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হযরতে জাইনাবের সামনে কেঁদে যাচ্ছে নিজের বার্তাঙ্গিনী স্ত্রী হযরতে সওহার বানুকে ডাকলো সওহার বানুকে ডেকে বলছে সওহার বানু রে তুমি অনেক পয়সাওয়ালার মেয়ে তোমার যখন বাবার বাড়িতে তুমি ছিলে বলি সওহার বানু
তুমি সোনার থালাতে খেতে, চাঁদের বিছানাতে ঘুমাতে। বলি শাওয়ার বানু, এতদিন যে তুমি আমার কাছে থাকলে, যতটুক পেরেছি শাওয়ার বানু, তোমাকে আমি খাবার দিয়েছি, পোশাক দিয়েছি। বলি শাওয়ার বানু, আমার প্রতি যদি তুমি নারাজ হয়ে থাকো, দয়া করে আমাকে ক্ষমা করিও। শাওয়ার বানু, তোমার দিল যদি চাহে কে বাবার কাছে যাব, বাবার বাড়ি যাব। বলি শাওয়ার বানু, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি যেতে পারো। আল্লাহু আকবার কাবীরা। এইখানে অনেক কথাই আছে আব্বাজি। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো কারবালার ময়দানে রওনা হবে, মাথায় জানো পাগড়ি লাগাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাবে, নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছে, বোনের কাছ থেকে বিদায় নিচ্ছে। হযরতে আব্বাস তৈরি হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগতে জিগার হযরতে কাসিম যেন এসে হযরতে ইমামে হুসাইনের সামনে দাঁড়ালো। চাচা, আমি থাকতে চাচা তুমি কারবালার ময়দানে যাবে? চাচা, আমি থাকতে যদি তুমি কারবালার ময়দানে যাও, রোজ হাসরের ময়দানে আমার আব্বাজান যদি আমাকে জিজ্ঞাসা করে, চাচা আমার আব্বাজানকে আমি কি বলবো? চাচা তুমি কি আমাকে ভালোবাসো না? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জানো হযরতে কাসিমকে নিজের বুকে চেপে ধরলেন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে ইমামে হুসাইন ওজন নয়নে কেঁদে যাচ্ছে। বেটা, কে বলেছে লাল যে তোমাকে আমি ভালোবাসি না? হযরতে কাসিম বলে, আব্বাজান, আমার আব্বাজান বেঁচে নাই। বলি আব্বা গো, আমার আব্বার যাওয়ার পরে আব্বা আপনাকে আব্বা বলে ডাকি। বলি আব্বাজান, আউনো মুহাম্মদ কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। আমার চাচা জান হযরতে আব্বাস শহীদ হয়ে গিয়েছে। আমাকে যদি ভালোবাসো চাচা, কেন কারবালা পাঠাও না? চাচা আমাকে যখন ভালোবাসছো, চাচা আমাকে কেন পাঠাচ্ছ না? আমাকেও পাঠাও। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে আব্বাসকে নিজের বুকে জড়িয়ে ধরে হযরতে ইমামে হুসাইন কেঁদে যাচ্ছে। বেটা, বলি লালামান, তোমার আব্বাজান দুনিয়ায় নাই। বেটা, তোমার আব্বাজান দুনিয়ায় নাই। বলি কালিজা টুকরা, তুমি যদি শহীদ হয়ে যাও বেটা, তোমার আব্বাজানের নিশানি কমে যাবে। বলি বেটা রে, তুমি তো সবই কিছু জানছো মাত্র বেটা। যতক্ষণ পর্যন্ত তোমার চাচা হুসাইন কারবালার ময়দানে না যাবে বেটা, তোমার চাচা যতক্ষণ পর্যন্ত গলা না কাটাবে বেটা, ততক্ষণ পর্যন্ত লাল কারবালার লড়াই মিটবে না বেটা। যতক্ষণ তোমার চাচা না যাবে,
কারবালার লড়াই মিটবে না, লালামার যেও না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছে, সেই সময়তে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিজের গলা থেকে একখানা তাবিজ যেন বের করলো। তাবিজে লেখা ছিল, হযরতে ইমামে হাসান লিখে দিয়েছে, ভাইজান কোনো জায়গাতে যদি মুসিবতে পড়ো তো তুমি কোনো জায়গাতে মুসিবতে পড়ো, সেই জায়গাতে যদি লড়াই যুদ্ধ করতে হয়, ভাই হুসাইন তোমার আগে আমি যদি বেঁচে থাকতাম, তোমার ভাই হাসান তোমার আগে যেত। ভাই আমি তো তোমার সেই কারবালার ময়দানে থাকতে পেলাম না। ভাইজান আমার লাগতে জিগার কালিজার টুকরা হযরতে কাসিমকে রেখে গেলাম। ভাই তোমার আগে আমার লাডলা দুলারা কাসিমকে কারবালার ময়দানে পাঠাবে। রোজ হাসরের ময়দানে নানা জানের সামনে যেন আমি দাঁড়িয়ে বলতে পারি, না না আমি তো দুনিয়ায় ছিলাম না, তো আমার ভাইয়ের জন্য আমি আমার কালিজার টুকরা কাসিমকে রেখে এসেছিলাম। আল্লাহু আকবার কবিরা। হায়রে হযরতে কাসিম জানো আর জানো কথা ফেলতে পারলো না। হযরতে কাসিমকে জানো ইমামে হুসাইন কারবালা বিদায় দিচ্ছে। হায়রে কাসিম আব্বা জান বেঁচে না, চাচা জানের সামনে জানো পোশাক পরে দাঁড়িয়ে গিয়েছে, বলে চাচা জান আমি কারবালার ময়দানে যাচ্ছি চাচা। তবে চাচা গো একটু যদি পানি দিতে চাচা, সে পানি পান করে কারবালার ময়দানে যেতাম। চাচা পানি পান করে আপনার ভাতিজা কাসিম যদি কারবালা যায়, খোদার কসম করে বলি চাচা আপনাকে কারবালায় যেতে হবে না। আল্লাহু আকবার কবিরা। কাসিম তো জানছিল না যতক্ষণ পর্যন্ত হযরতে ইমামে হুসাইন কারবালায় শহীদ না হবে, ততক্ষণ পর্যন্ত লড়াই শেষ হবে না। হযরতে কাসিম জানো বারবার জানো ইমামে হুসাইনের দিকে দেখে আছে। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন বলে লালামা কালিজা টুকরায় আমার কাসিমা দেরি করিও না বেটা, যদি দেরি করো বাপু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলবে হুসাইন দাঁড়িয়ে গিয়েছে, হুসাইনের লোকজনেরা দাঁড়িয়ে গিয়েছে। বেটা রে আর দেরি করিস না বাপু, তাড়াতাড়ি করে বেটা কারবালায় নেমে যাও। আল্লাহু আকবার কবিরা। হযরতে কাসিম ইমামে হুসাইনের ভাতিজা, ইমামে হাসানের লাডলা দুলারা বেটা। হায়রে কাসিম জানো নুরানি চেহারা নিয়ে কারবালার ময়দানে যে নেমেছে। হায়রে কাফির গনেরা হযরতে কাসিমের দিকে দেখে আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার লোকজনকে জানো বলে, এ আমার লোকজনেরা দেখো দেখো গো হুসাইন ভয় পেয়ে গিয়েছে, হুসাইন কারবালায় জানো আসছে না, হুসাইন জানো লড়াই করতে আসছে না। একবার ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাচ্ছে, একবার তার ভাতিজাকে পাঠাচ্ছে, কিন্তু হুসাইন লড়াই করতে জানো আসছে না। আল্লাহু আকবার কবিরা। হায়রে কাসিম কারবালাতে জানো নেমে গিয়েছে, তালোয়ার জানো কোমর থেকে বের করলো, তালোয়ার খানা জানো দেখাচ্ছে, বলে দুশ্মনে রাসূল গনেরা, এ আহলে বাইতের দুশ্মনেরা কে তোরা আছো গো,
আমার সাথে মোকাবিলা করবে, এসো তাড়াতাড়ি করে আমার সামনে এসে নেমে যাও। আল্লাহু আকবার কাবীরা। ইমামে কাসিমের তালওয়ার দেখে জানো তারা থমকিয়া গিয়াছে, তারা জানো দাঁড়িয়ে গিয়াছে, কে যাবে বলতে পারছে না। আল্লাহু আকবার কাবীরা। একের পরে এক জানো আসছে, কাসিম এমন ভাবে মারছে তালওয়ার, শয়তানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আবার একের পরে এক ইমামে কাসিমের দিকে আসছে, ইমামে কাসিম জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আর যেন ইমামে কাসিমের সামনে যেন কেউ আসছে না। হযরতে ইমামে কাসিম যেন নিজের সওয়ারিকে ইশারা করলো, হায়রে সওয়ারি জানো ইমামে কাসিমকে নিয়ে তাদের ভিতরে প্রবেশ করলো। হযরত কাসিম তলোয়ার চালিয়ে যাচ্ছে, যেদিকে সওয়ারি যাচ্ছে কচুর কাটার মতো, কলার গাছ কাটার মতো একদিক থেকে কেটে ঝুড়ে চলে যাচ্ছে। ইবনে জিয়াদ এলান করছে, এই আমার লোকজনেরা, একাই আওলাদে রাসূলগণকে পারা যাবে না, ছোট্ট মনে করিও না, চতুর্দিক থেকে এর উপরে আক্রমণ করো, চতুর্দিক থেকে হামলা করো, নইলে কাসিমকে পারা যাবে না। এই কাসিমকে তোমরা চিনতে পারছো? ইমামে হুসেনের ভাই, ইমামে হাসানের ছেলে, শেরের ছেলে শের, শেরের বেটা শের, বাঘের বাচ্চা বাঘ আজকে ময়দানে নেমেছে। যাও তোমরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়ে তাকে তীর মারো। আল্লাহু আকবার। হযরতে কাসিম যেন তাদের মধ্যে ঢুকে আছে, একের পরে এক যেন সামনে আছে তলোয়ার দিয়ে তাদের দেহ থেকে গলাখানা আলাদা করে দিচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরা ইমামে কাসিমকে যখন পারল না, চতুর্দিক থেকে জানো বিষ মাখানো তীরগুলি ছাড়তে লাগলো। আল্লাহু আকবার কাবীরা। প্রথম তীর যখন হযরতে ইমামে কাসিমকে লাগলো, লেখক লিখছেন বন্ধু, 3 দিন ধরে তো কাসিমের পেটে কোনো খাবার নাই। আল্লাহু আকবার কাবীরা। 3 দিন থেকে পানি পর্যন্ত পান করেনি। প্রথম যখন তীরে চলে গেছে, হযরতে কাসিম বলছে, কে মনে হচ্ছে সারা দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। হযরতে কাসিম প্রথম তীরেই যেন কাতর হয়ে যায়। আরে মুসলমান, চতুর্দিক থেকে জানো তীর যেন চলে আসছে। হায়রে কাসিম তীরের আঘাত বরদাস্ত করতে না পেরে সাওয়ারির ওপর থেকে যেন জমিতে পড়ে গেল। আওয়াজ দিচ্ছে, চাচা যান, ও আমার চাচা, তোমার ভাতিজা আব্বাসের একটু খবর নাও। আল্লাহু আকবার কাবীরা। হযরতে কাসিম যেমনই সাওয়ারির ওপর থেকে পড়েছে, হায়রে জাল্লাত কামিনা গনেরা এমন ভাবে মারলো তলোয়ার, হযরতে কাসিম আমার দুনিয়া থেকে বিদায় নিল। সকলেই পাঠ করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ইমামে হুসাইন কাসিমকে জানো নিয়ে খিমার দিকে জানো চলে আসে। খিমা থেকে বোন জাইনাব জানো বেরিয়ে পড়েছে। ভাইজান
একই হয়ে গেল ভাই কাফির গোনেরা 3 দিন থেকে খাবার বন্ধ রেখেছে ভাই পানি পর্যন্ত বন্ধ রেখেছে বলি ভাইজান আমার তাদের মধ্যে কি দয়া নাই তাদের মধ্যে কি মায়া নাই আরে মুসলমান হযরতে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো পাগড়ি খানা নিজের মাথায় বাঁধবে ইমামে হুসেনের লাডলা দুলারা বেটা হযরতে আলী আকবর জানো সেজে গুজে ইমামে হুসেনের সামনে আসলো বলে আব্বা জান আব্বা আপনাকে পাগড়ি বাঁধতে হবে না বলি আব্বা জান আপনাকে কারবালায় যেতে হবে না বলি আব্বা জান আমি আপনার ছেলে হযরতে আলী আকবর যতক্ষণ বেঁচে আছি আপনাকে ময়দানে যেতে হবে না আল্লাহু আকবার কবিরা হযরতে ইমামে হুসাইন বলে আমার লাডলা দুলারা কালিজা টুকরা আলী আকবর তুমি যেও না বেটা তুমি কারবালার ময়দানে ওদের সাথে লড়াই করতে যেও না বেটা আমার কালিজা টুকরা আমার আমি যতক্ষণ না যাব বাবু এই লড়াই মিটবে না বেটা তুমি যেও না আমার লাল হায় রে আলী আকবর কেঁদে যাচ্ছে আব্বা জান আমার ভাইজান হযরতে কাসিম চলে গেল বলি আব্বা জান আমার ভাইজান কাসিমকে ছেড়ে আমি আলী আকবর থাকতে পারবো না বলি আব্বা জান আমার ভাইজান কাসিম আমাকে যে ছেড়ে চলে গেল আমার ভাইজান কাসিমও আমাকে ছেড়ে থাকতে পারবে না তবে আব্বা জান একটা কথা আর বলি আব্বা দয়া করে আব্বা গো মেহেরবানি করে আমার কথা খানাকে ইনকার করবে না দয়া করে আব্বা আমার কথা খানাকে নিয়ে নিবে বলি আব্বা জান আমি যদি কারবালার ময়দানে না যাই বলি আব্বা গো দুনিয়ার লোকেরা বলবে হায়রে হুসেন কেমন ছিল কারবালার ময়দানে ছোট ছোট ভাগনাদেরকে শহীদ করাল ছিল নিজের ইয়াতিম ভাতিজাকে কারবালার ময়দানে শহীদ করাল ছিল বলি আব্বা জান আরো যেন লোকেরা বলবে সৎ ভাই হযরতে আব্বাসকে শহীদ করিয়াছিল হযরতে হুরকে শহীদ করিয়াছিল কিন্তু হুসেন নিজের ছেলেদেরকে কারবালার ময়দানে পাঠায়নি ছোট আলী আকবর হযরতে ইমামে হুসেনের নিজের ছেলে আলী আকবর বারবার বলছে আব্বা লোকজনেরা বলবে হুসেন সবকে শহীদ করিয়ে দিয়েছিল হুসেন নিজের ছেলেকে কারবালায় পাঠায়নি আব্বা আমি যাব আব্বা আমাকে তুমি ইনকার করিও না আমার কথাটাকে ইনকার করিও না আব্বা আমাকে ইজাজত দাও আমার মাথায় হাত বুলিয়ে আব্বা তুমি আমাকে বিদায় দাও আব্বা আমি যে তৈরি হয়ে গেছি আব্বা আমি যে সেজে কুজে এসে গিয়েছি আব্বা দেখো আমার মাথায় পাগড়ি আমার হাতে তলোয়ার আল্লাহু আকবার কবিরা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত দিলেন বেটা যাও বাপু কারবালার ময়দানে যাও বেটা জিন্দা ফিরে আসিও না যতক্ষণ তোমার বাজুতে দাম থাকবে তাদের সাথে লড়াই করতেই থাকবে আল্লাহু আকবার কবিরা হযরতে ইমামে হুসাইনের লাডলা দুলারা কালিজা টুকরা হযরতে আলী আকবরের চেহারা দেখতে একেবারে হুবাহুব নবী মুস্তাফার চেহারার মতো লাগতো জোরে বলুন হযরতে নবী মুস্তাফার মতো দেখতে লাগতো হযরতে আলী আকবর যখন ময়দানে নামলো
ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা হযরতে আলী আকবরের দিকে তাকিয়ে দেখেছিল যে মনে হচ্ছে দয়ার নবী মুস্তাফা এই কারবালার ময়দানে নেমে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার কবীরা। আরো কিতাবে পাওয়া যায় कि आली আকবর के देखे কিছু কিছু লোক ভয় খেয়ে গেছিল कि দয়ার নবী মুস্তাফাই মনে হয় এই ময়দানে আজকে এসে গেছে। फिर কেউ বলেছিল कि দয়ার নবী মুস্তাফা তো নাই, এটা হচ্ছে তার নাতির ছেলে আলী আকবর, দেখতে তার মতো, একে ছোট্ট মনে করিও না, একে ছোট্ট কেউ ভাবিও না, একে দেখছো দেখতে যত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়েছে ও অত সুন্দর। জোরে বলো। হযরতে আলী আকবরের লড়াই মোকাবিলাতে কেউ যেন আসছে না, দূর থেকে দেখছে। আল্লাহু আকবার কবীরা। ইবনে জিয়াদ বলছে কে তোমরা ভয় পেয়ে গেছো? কেউ নাই? ইমামে হুসাইনের একটা ছোট্ট বাচ্চার মোকাবিলাতে নামবে, কেউ একজন নাই তোমরা? সেই টাইমে সেই জায়গা থেকে এক যোদ্ধা জানো ময়দানে নেমে আসলো। হযরতে আলী আকবর এমন ভাবে মারলো তলোয়ার, সেই কামিনা দুশমনে রাসূলকে জাহান্নামে পাঠিয়ে দিল। আর একজন আসলো মারলো তলোয়ার, জাহান্নামে পাঠিয়ে দিল। আর একজন আসলো মারলো তলোয়ার, জাহান্নামে পাঠিয়ে দিল। কয়েকজন যখন এই মতো হয়ে গেছে আর হযরতে আলী আকবরের সামনে যেন আসছে না, হযরতে আলী আকবর জোশে এসে একবার নারে তাকবীর নারা লাগিয়ে নিজের সওয়ারিকে ইশারা করে তাদের ভিতরে যেন প্রবেশ করলো। একদিক থেকে তলোয়ার চালিয়ে যাচ্ছে, কচু কাটার মতো, কলার গাছ কাটার মতো কেটে যাচ্ছে। শয়তানেরা চতুর্দিকে ভাগতে লাগলো আর হযরতে আলী আকবরের সামনে কেউ যেন আসছে না। হযরতে আলী আকবরের সামনে কেউ আসছে না। সেখান থেকে আলী আকবর সওয়ারির মুখখানাকে খিমার দিকে ঘুরিয়ে নিল। আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী আকবর সওয়ারির মুখখানাকে জানো খিমার দিকে ঘুরিয়ে নিয়েছে। হায় রে আলী আকবর এমন ভাবে লড়াই করে আছে, কাফির গনেরা আলী আকবরের সামনে জানো আর ভয়ে কেউ আসলো না। হযরতে আলী আকবর সওয়ারি খানাকে খিমার দিকে জানো ঘুরিয়ে নিয়েছে, চলে আসছে, আওয়াজ দিচ্ছে আব্বা যান, আব্বা গো তোমার আলী আকবর কারবালার ময়দান থেকে ফিরে আসে। আব্বা যান একবার খিমা থেকে বাড়িয়ে তোমার কালিজার টুকরা আলী আকবরকে দেখো। হযরতে আলী আকবর খিমা থেকে বাড়িয়ে গিয়েছে, বলছে বেটা আমার তুমি কি ভয় পেয়ে গেছো? লাল আমার কেন তুমি কারবালা থেকে ঘুরে আসলে? ওই আমার কালিজার টুকরা তুমি কি ভয় পেয়েছো বেটা? তুমি কেন ফিরে আসলে? হযরতে আলী আকবর হযরতে ইমামে হুসাইনের দিকে চেয়ে আছে, বলছে আব্বা যান, আব্বা গো আমি তাদের ভয়ে আসিনি আব্বা। বলি আব্বা যান পানির জন্য আব্বা গলাখানা যেন শুকিয়ে গিয়েছে। বলি আব্বা যান একটু যদি পানি পেতাম আব্বা, একটু যদি পানি পান করতাম আব্বা গো, এবার আমি কারবালার ময়দানে নামতাম আব্বা। যত ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুকুরে রাজা আছে আব্বা, প্রত্যেক কামিনাগণকে কাতাল করে আব্বা আমি আপনার কাছে ফিরে আসতাম। বলি আব্বা যান আপনাকে কারবালার ময়দান যেতে হবে না আব্বা, যদি একটু পানি আমাকে দিতে পারো আব্বা তোমাকে কারবালায় যেতে হবে না। আব্বা একটু পানি দাও, একটু পানি দিবে না? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে ইমামে হুসাইনকে ঘোড়া থেকে নামালো,
নামিয়ে বলছে বেটা তোমার মুখটা খুলো বাপু। হযরতে আলী আকবর মুখখানাকে খুললো। হযরতে ইমামে হুসেনে চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বেরিয়ে আসছে। বলে আলী আকবর তুমি তো জানো বাবু আজকে একদিন নয় 2 দিন হয় নয় রে বেটা, 3 দিন থেকে খিমাতে এক ফোঁটা পানি পর্যন্ত নাই। বলি লাল আমার তোমার ভাইজান আমার কালিজা টুকরা আলী আসগর 6 মাসের শিশু, এত সৌন্দর্য ফুলের মতো চেহারা যেন পানির জন্য কালো হয়ে গিয়েছে। বলি লাল আমার তুমি পানি চাইছো বাবু, আমার কলজাখানা যেন ফেটে যাচ্ছে। বলি লাল আমার পানি কোথায় পাবো লাল যে আমি তোমাকে পানি দেব। বলে আব্বা যান 2 দিন কেটে গেল আব্বা, আজকে 3 দিন চলে যাচ্ছে। বলি আব্বা যান এ শুকনো গলা নিয়ে খালি পেট নিয়ে আব্বা কাফিরদের সাথে এত যে লড়াই করলাম আমার গলাখানা আরো যেন শুকিয়ে গিয়েছে। আব্বা যান মনে হচ্ছে আব্বা গো পানির জ্বালায় আব্বা আমার আত্মাখানা বেরিয়ে যাবে। হায়রে ইমামে হুসাইন হযরতে আলী আকবরের 2খানা যেন গালে হাত দিল। বলে বেটা তোমার মুখটা খুলো বাবু। হযরতে আলী আকবর যেন মুখখানাকে খুললো। হায়রে ইমামে হুসাইন নিজের জিহ্বাখানাকে বের করে হযরতে আলী আকবরের মুখে দিল। বলি লাল আমার খিমাতে তো পানি নাই, আমার জিহ্বাখানাকে চুষে বেটা তোমার আত্মাখানাকে তুমি শান্তি দাও। আরে মুসলমান হযরতে আলী আকবর জানো আব্বা জানের শুকনো জিভা মুখে জানো নিয়ে নিজের আত্মাখানাকে সান্ত্বনা দিচ্ছে। বলে আব্বা জান তোমার আলী আকবর আবার রওনা হচ্ছে। হায়রে ইমামে হুসাইন ওজন নয়নে কেঁদে যাচ্ছে। জওয়ান ছেলে গোনেরা পানির জন্য ছটফট ছটফট করছে। খিদার জ্বালায় কুচি কুচি বাচ্চারা ছটফট ছটফট করছে। আহারে মুসলমান হযরতে ইমামে হুসাইন আলী আকবরকে জানো বলে বলি আলী আকবর তোমাকে আর দুনিয়ার পানি পান করতে হবে না বেটা, আমার কালিজা টুকরা যাও বেটা যাও। তোমার পানির জন্য বাবু আমার নানা জান দয়ার নবী মুস্তাফা আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে মুসলমান হযরতে আলী আকবর নবী মুস্তাফার জানো গোলাম ছিলেন, দেখতে নবী মুস্তাফার মতো। আহারে মুসলমান হযরতে আলী আকবর তলোয়ার খানা নিয়ে জানো শুকনো গলা নিয়ে কারবালার ময়দানে নেমে গিয়েছে। হায়রে আলী আকবর যেমনই কারবালার ময়দানে নেমেছে ইবনে জিয়াদ যেন এলান করছে এ আমার লোকেরা তোমরা দেখতে পাচ্ছ গো আলীর, তোমরা দেখতে পাচ্ছ গো ইমামে হুসেনের ছেলে হযরতে আলী আকবর আবার জানো কারবালায় নেমে গিয়েছে। বলি আমার লোকজনেরা তোমরা একা যেও না, তোমরা চতুর্দিক থেকে আলী আকবরকে ঘেরাও করো, নচিত তোমরা কেউ পারবে না।
আল্লাহু আকবার কাবীরা। হযরতে আলী আকবর যেমনই গিয়েছে চতুর্দিক থেকে জানো কাফির গনেরা তীর বল্লম ছাড়তে লাগলো, চতুর্দিক থেকে জানো তীর চলে আসছে হযরতে আলী আকবরের যেই জায়গাতে লাগছে জানো জহর ঢেলে চলে যাচ্ছে। হায়রে আলী আকবর জানো সেই তীরের যন্ত্রণা বরদাস্ত করতে না পেরে হযরতে আলী আকবর ঘোড়ার ওপর থেকে মাটিতে পড়ে গেল। আলী আকবর আওয়াজ দিচ্ছে, আব্বাজান, আব্বা তোমার লাডলা দুলারা। আলী আকবরের একটু খবর নাও। বলি আব্বাজান, তোমার আলী আকবর আর চলতে পারে না। হায়রে ইমামে হুসাইনের বেটা হযরতে আলী আকবর মাটিতে পড়ে পড়ে আব্বাজানকে জানো আওয়াজ দিচ্ছে। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরা, ইবনে জিয়াদ বলেছিল এ আমার লোকজনেরা ইমামে হুসাইনের বেটা আলী আকবরকে এমন ভাবে শহীদ করবি, এমন ভাবে কাতাল করবি ইমামে হুসাইন জানো আলী আকবরকে খুঁজে না পায়। আল্লাহু আকবার কাবীরা। হায়রে আলী আকবর আব্বা আব্বা বলে জানো ডাকতে রয়েছে। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন জানো আলী আকবরকে আনার জন্য যাচ্ছে। হায়রে গদ্দারে রাসূলেরা, দুশমনে রাসূল গনেরা হযরতে আলী আকবরের উপরে এমন ভাবে জানো ঘোড়া দৌড়াচ্ছিল। হায়রে আলী আকবর আর জানো বরদাস্ত করতে পারে না। একবার এদিক থেকে ঘোড়ার দল জানো হযরতে আলী আসগরের উপর দিয়ে যাচ্ছে, একবার এদিক থেকে চলে আসছে। আরে মুসলমান, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো হযরতে আলী আকবরকে শহীদ করেছিল। সকলেই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়রে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো হযরতে আলী আকবরের নিকটে পৌঁছালো। আহারে মুসলমান, হযরতে ইমামে হুসাইন আলী আকবরকে জানো দেখছে তো তার শরীর যেন টুকরো টুকরো হয়ে জায়গা জায়গাতে পড়ে আছে। হায়রে ইমামে হুসাইন নিজের সন্তান, নিজের ছেলে আলী আকবরকে দেখে বরদাস্ত করতে পারে না। নিজের চাদর খানাকে বাম হাতে জানো নিল, ডান হাত থেকে দিয়ে জানো একটা গোস্তের টুকরা উঠিয়ে হযরতে আলী আকবরের শরীরের একটা ছোট্ট টুকরা উঠিয়ে চাদরে রাখছে, আবার জানো দ্বিতীয় টুকরা উঠাচ্ছে। হায়রে ইমামে হুসাইন হাউমাউ হাউমাউ করে জানো কাঁদতে আছে। ইমামে হুসাইন জানো হযরতে আলী আকবরের শরীরের টুকরাগুলিকে কুড়িয়ে একটা ছোট্ট পটলি বানিয়ে খিমার দিকে জানো চলে আসছে। আরে মুসলমান, হযরতে ইমামে হুসাইন পটলিখানাকে যে নিয়ে আসলো তার বার্তাঙ্গিনী স্ত্রী হযরতে আলী আকবরের আম্মা জান হযরতে সৌহার বানু বলে, স্বামী গো কি কাপড়ে বেঁধে দিয়ে আসলে? বলে, সৌহার বানু রে তুমি কাঁদিও না, দুঃখ পেও না, এই যে নাও তোমার আলী আকবর
এই কাপড়ে বাঁধা রয়েছে। হাইরে আম্মা জান, পটলিখানাকে জানো নিয়ে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হাইরে শহর মানুষ হাউমাউ করে জানো কেঁদে যাচ্ছে। হাজরাতে জাইনাব হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হাজরাতে সাকিনা ওয়াজন নয়নে কেঁদে যাচ্ছে। আব্বা জান, এখন পর্যন্ত আব্বা এক কাদ্দারে রাসূল গনেরা আমাদেরকে চিনতে পারল না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে কাসিমও শহীদ হয়ে গেল। হযরতে আলী আকবর ইমামে হুসাইনের ছেলেও শহীদ হয়ে গেল। হযরতে ইমামে হুসাইন কারবালার ময়দানে রওনা হবে। একজন যুবক যে বাকি ছিল থরথর করে কাঁপতে কাঁপতে হযরতে ইমামে হুসাইনের সামনে এসে দাঁড়ালো। আব্বাজান, সবাই একের পর এক চলে গেল। আব্বা, আমি যে জয়নাল আবেদিন থেকে গেলাম। আব্বা, সবাইকে পাঠিয়ে দিলে সবারই প্রতি আপনার মায়া ছিল, আপনার দয়া ছিল। আব্বা, আমি কি যেতে পাবো না? আমাকে পাঠাবে না আব্বা? আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন বলেছিল, বেটা, তোমার ভাইজান কাসিম চলে গেল, তোমার ভাইজান আলী আকবরও চলে গেল, আমার কালিজার টুকরা লাগতে জিগার তুমিও যদি চলে যাও ভাই। হযরতে ইমামে হুসাইন কেঁদে যাচ্ছে আর বলছে, বেটা, তুমিও যদি চলে যাও ইমামে হুসাইনের নসল যে মিটে যাবে বাপু। লালামান, তুমি থাকো রোজ কিয়ামত পর্যন্ত। বেটা, তোমাকে ইমামে হুসাইনের নসল জিন্দা রাখতে হবে। সারা দুনিয়াতে আমাদের বংশকে ছেড়ে দিতে হবে। সারা দুনিয়াতে, দুনিয়ার কোনা কোনাতে যেন আমার বংশ থাকে। বেটা, তোমাকে যে নিজের বংশর নাম জিলাতে হবে, উজ্জ্বল করতে হবে, নিজের বংশর নাম জিন্দা রাখতে হবে। বেটা, তুমি যেও না লালামার। হযরতে জয়নাল আবেদিন আব্বা জানের কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে, অতিরিক্ত জ্বর ছিল, কাঁপতে কাঁপতে হযরতে জয়নাল আবেদিন অজ্ঞান হয়ে জমিতে পড়লেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একবার আসমানের দিকে দেখলেন, একবার জমির দিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে যাচ্ছে। হযরতে আলী আকবরের কথা ভেবে, হযরতে কাসিমের কথা ভেবে। আব্বাজি ভাইরা আমার, যেই কাসিমের আব্বা জান বেঁচে ছিল না, যে কাসিমের আব্বা হযরতে ইমামে হাসান জোহারে শহীদ হয়েছিল, আপনারা তৃতীয় রাত্রে শুনেছিলেন, জোহারে শহীদ হয়েছিল। হযরতে ইমামে হাসান বলে গিয়েছিলেন, বেটা, ইসলামের জন্য যদি জান দিতে হয় জান দিয়ে দিবে। বেটা, কোন টাইমে যতক্ষণ তোর দেহতে জান থাকবে তুই আমারই খুন। বেটা, দুশ্মনদেরকে দেখে পিছে হটবি না। যতক্ষণ তোর দেহতে জান থাকবে, প্রাণ থাকবে, দুশ্মনের সাথে ইসলামের খাতির লড়াই করে, লড়াই করতে করতে জীবন দিয়ে দিবে। জোরে বলুন, এই মুসলমান সেই ইমামে কাসিম আল্লাহু আকবার আব্বা জানের কথার উপরে আমল করে কারবালার ময়দানে নবী মুস্তাফার দিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের হেফাজতের জন্য হযরতে কাসিম এবং আলী আকবর কয়েক বছরের জওয়ান কারবালার ময়দানে শহীদ হয়েছিল। এ আব্বাজি ভাইয়ের আমার, আহলে বাইতকে মুহাব্বত করনেওয়ালা মাত্র আমি একজন লোকের কাছে দেখতে চাই 500